ব্যাংকের লোন পরিশোধ হয়ে গেলেও এখনো লোনের টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন গ্রাহকরা। এমনই অভিযোগ তুলে এলাকাবাসী একটি বেসরকারি সংস্থার কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে বামনগোলা ব্লকের জগদ্দলা গ্রাম পঞ্চায়েতের জেটরোল গ্রামে। ঘটনায় এলাকাবাসী অভিযোগ, লোনের টাকা দিনের পর দিন মাসের পর মাস টাকা পরিশোধ করলেও ওই সংস্থার কর্মীরা জানান টাকা পরিশোধ হয়নি। এই নিয়ে এলাকাবাসী বেসরকারি সংস্থার কর্মীকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে। এই বিষয় নিয়ে খবর দেওয়া হয় পাকুয়া হাটপাড়ির পুলিশকে। পুলিশ এসে ঘটনাস্থলে ওই সংস্থার লোন রিকভারি 2 কর্মীকে পাকুয়াহাট পার্টির পুলিশ নিয়ে যায়। এলাকাবাসীরা জানান এসকে নামে একটি সংস্থার কাছ থেকে লোন নেওয়া হয়। অভিযোগ 2021 সালে লোন নেওয়া হয়েছিল প্রায় 70,000 টাকার মতো। 2 বছরের মধ্যে কিস্তি পরিশোধ হয়ে গেলেও মাঝে মধ্যে ওই সংস্থা ব্যাংকে থেকে ফোন করে বলা হচ্ছে তাদের লোন পরিশোধ হয়নি। কখনো বলা হচ্ছে 78,000, কখনো 65,000 লোন বাকি রয়েছে। 2 বছর ধরে তাদের টাকা কোথায় জমা পড়েছে? এই সংস্থা ব্যাংকের টাকা এখনো বাকি রয়েছে। এই নিয়ে গ্রাহকদের অভিযোগ, 2 বছরে যে টাকা জমা দিয়েছে সেই টাকা কোথায় গেল? তাই এদিন ওই সংস্থার লোন নিতে আসা সংস্থার কর্মীদের তাদের গ্রামের বাসিন্দারা আটকে রাখে। তাদের অভিযোগ, লোনের টাকা পরিশোধ সত্ত্বেও তাদের লোন বাকি রয়েছে বলে জানাচ্ছে ওই সংস্থা। ওই সংস্থার কর্মীরা জানান তাদের আটক করে রাখা হয়েছে। এ বিষয়ে তাদের কোম্পানির সিনিয়র ম্যানেজার আসবে, তাদের সঙ্গে কথা বলার পরই তাদের ছাড়বে বলে জানিয়েছে। উনি বলছে এখন আপনার এনওসি লাগবে, আমি বললাম সামনে সপ্তাহে এনওসি হবে, উনি বলছে আজকে লাগবে। আজকে আমি ম্যানেজারকে মিটিং দিই কেন ওটার টাকা নাই না ওটাই তো বললাম এরপরে এনওসি সব জায়গায় বন্ধন চলছে চলবে আজকে থেকে নাও দাও করছি আমরা হচ্ছে আমাদের যে আমরা লোন নিয়েছিলাম 70,000 কিছু। কতদিন আগে? মোটামুটি 2021-এ নিয়েছিলাম লোনটা। তো লোনটা শোধ হয়ে গেছে। আমার 2 বছর লোন ছিল, 24টা কিস্তি ছিল, দেওয়া হয়ে গেছে। তো এবার শোধ হওয়ার পর এরা বলছে 2 মাস কি 3 মাস পর বলছে ফোন করে যে আপনার ডিউ আছে 78,000 টাকা ডিউ, কখনো বলছে 65,000 টাকা ডিউ, কখনো বলছে 60,000 টাকা ডিউ। তো আমি যে 2 বছর যে আমি কিস্তি চালালাম, 24টা কিস্তি চালালাম, 24টা কিস্তি আমার কোথায় জমা গেল, কোথায় জমা হলো? তাহলে অফিসার যে ম্যানেজার পাঠাইতো, যে অফিসে সেন্টারে আসতো, অফিস থেকে সে ম্যানেজার কিস্তি নিয়ে যেত, বইয়ে সাইন করে যেত। সেই বইটা আমার কাছে আছে। হ্যাঁ, সেই বইটা আমি ম্যানেজারকে দেখাচ্ছি। ম্যানেজাররা বলছে যে আপনার শোধ হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এবার অন্য জায়গায় দেখাচ্ছি যে লোন নেওয়ার জন্য। এবার অন্য জায়গায় বলছে যে আপনার ডিউ হয়ে আছে, আপনার লোন শোধ হয়নি, আপনি যেখানে লোন নিয়েছিলেন সেখানে যে আপনি ক্লিয়ার করেন। আবার এখানে আসছি, এখানে বলছে যে আপনার ক্লিয়ার হয়ে যাবে 2 মাসের মধ্যে, কখনো বলছে 3 মাসের মধ্যে, কখনো বলছে 1 মাসের মধ্যে, কিন্তু ক্লিয়ার এরা করছে না। এই তো প্রবলেম আমার। এখন কি করছেন? এখন আমরা ম্যানেজারকে আটকিয়েছি, বড় ম্যানেজার আসবে, কি বলছে সেই ম্যানেজারের কাছ থেকে বক্তব্যটা শুনবো যে কি বলছে, হবে কি হবে না, না সমাধান এভাবে রাখবে না কি করবে। এখন ম্যানেজার আসবে, তারপর কথা হবে। এখন কি 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 মানে যারা আসছে তাদের সাথে তো কথা হচ্ছে, হ্যাঁ, তারা বলছে যে 1 ঘন্টার মধ্যে ম্যানেজার আসবে, বড় ম্যানেজারের সঙ্গে কথা বলো। তার জন্য অপেক্ষা করছি এখানে, যে দেখি কি বলছে। আমাদেরও লোন নেওয়া আছে এসকে থেকে, তো লোন শোধ হয়ে গেছে। কতদিন আগে লোন শোধ হয়েছে? লোন হয়ে গেছে 5-6 মাস শোধ হওয়া। এ বলছে এখন অন্য জায়গায় লোন দেখাচ্ছি, তো লোন পাচ্ছি না। কেন লোন দিচ্ছেন অন্য জায়গায়? ওই যে ডিউ দেখাচ্ছে তার জন্য। কত টাকা ডিউ রয়েছে আপনার? আমাদের 71,000 ডিউ দেখাচ্ছে, আর 70,000 টাকা আমাদের নেওয়া ছিল। আর 2 বছর ধরে কিস্তি চালালাম। এখন বলছে ডিউ আছে, অন্য জায়গায় কিস্তি নিতে যাচ্ছি, বলছে হবে না, ডিউ আছে। তো আমরা কি করব? ওটার জন্য কোম্পানির লোকের সাথে কথা বলেছেন? হ্যাঁ বলেছি, মোবাইলে ফোন করেছিল, মোবাইলে ফোন করে বললো, বলছে ডিউ আছে আপনাদের, ডিউ এর জন্য পাবা না টাকা। আমি হলো বিগত 2 মাসও আমার হয়নি কোম্পানিতে আসা, আমাকে শুধু স্যারের সাথে সেন্টার ভিজিট করতে দিয়ে পাঠিয়েছে। এর বাইরে আমি একটা কিছু জানি না। কিন্তু আজকে তো মহিলারা আপনাদেরকে আটকে রেখেছে এখানটায়। স্যারকে তো ফোন করছে, স্যার এখনো আসছে না। তো কি করবো, আমি তো নতুন, আমি কোনো কিছু জানি না। কেন আটকে রাখলো সেটা তো জানবেন অবশ্যই। হ্যাঁ, সেটা জানি। এনারা বলছেন এনারা লোন শোধ হয়ে গেছে, ঠিক আছে, অথচ আমাদের কোম্পানি থেকে জানানো হচ্ছে যে লোন শোধ হয়নি। এটাই প্রবলেম। এবার আমি তো এত কিছু জানি না, ঠিক আছে। এবার স্যারেরা আসবে, সমাধান হবে। ওনার লোন শোধ হয়ে গেছে বলতেছে ওনটা। এখন আপনাদেরকে কেন আটকে রেখেছে তাহলে? আমাদের ম্যানেজার আসবে, তারপর আমাদের ছাড়বে, ওই জন্য আটকে রাখছে। গ্রামবাসীরা তো বলছে যে ওদের লোন শোধ হয়ে গেছে, কিন্তু এনওসি দিচ্ছে না কোম্পানি থেকে। 6 মাস হয়ে গেল, ঘোরাচ্ছে খালি। ওরা অন্য কোথাও থেকে লোন পাচ্ছে না। হ্যাঁ, তো এনওসিটা কেন দিচ্ছে না আপনার কোম্পানি? এনওসি দিবে, কিন্তু টাইম লাগবে একটু বলছে। 6 মাস সময় লাগে এনওসির জন্য।
কিছুদিনের মধ্যেই দিবে এনওসি। আর তাহলে আজকে আপনাদেরকে কেন এইভাবে আটকে রাখলো গ্রামবাসীরা? কেন আটকে রাখলো আপনাদেরকে আজকে গ্রামবাসীরা? বলছে ওনাদের লোন শোধ হয়নি, কে বলছে এটা? মেম্বাররা বলছে। মহিলাদের বক্তব্য, আমাদের 2 বছর আগে লোন নিয়েছিলাম, আমাদের লোন শোধ হয়ে গেছে, এখন আমরা অন্য কোথাও লোন নিতে যাচ্ছি, লোন দিচ্ছে না, কারণ দেখাচ্ছে যে আপনার কোম্পানি থেকে ডিউ দেখাচ্ছে। হ্যাঁ, তো সেটা কি সমস্যাটা কি? সমস্যা হলো ওনার আগের স্টাফ যা ছিল কোনো ভুল করে গেছে হয়তো, ওই জন্যই প্রবলেমের জন্যই। তা আপনাদের ভুল কি মহিলারা? ওটা তো সমাধান হবে, কিছুদিন টাইম লাগবে। মানে মহিলারা যে বক্তব্য 6 মাস ধরে আমাদেরকে এইভাবে ঘোরাচ্ছে কোম্পানির লোক। হ্যাঁ, কিছুদিনের মধ্যে ওটা ঠিক হয়ে যাবে বলছি। উনি বলছে এখন আপনার এনওসি লাগবে, আমি বললাম সামনের সপ্তাহে NOC। দত্ত জুয়েলার্স ভ্যালেন্টাইন অফার 2024, হিরে ও প্লাটিনাম অলংকারের এমআরপির ওপর 10% অফ। অফার চলবে 5 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি 2024। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, বিএস রোড, হোটেল ভিটি বিল্ডিং, কোচবিহার। কন্ট্যাক্ট 97349 06493।